তো নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন পুষ্পেন্দু ইলেকট্রনিক্স। তো আবার চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকে একটা 4558 আইসির সাবউফার সার্কিটের ডায়াগ্রাম দেব। ঠিক আছে, তো এখানে প্রথমে একটা 4558 আইসি নিয়েছি। তো এখানে এটা আগের ভিডিওতে বলেছিলাম, তবু এবারে বলে দিচ্ছি আবার। এটা আইসির হচ্ছে 1 নম্বর পিন, এটা 2 নম্বর পিন, এটা হচ্ছে 3 নম্বর পিন, এটা 4 নম্বর, আবার এটা 5 নম্বর, এটা 6 নম্বর, এটা 7 নম্বর, এটা 8 নম্বর। ঠিক আছে, তো এই 1 নম্বর পিন হচ্ছে ইনভার্টিং, সরি, 1 নম্বর পিন হচ্ছে 4558 আইসির হচ্ছে আউটপুট পিন। এই 2 নম্বর পিন হচ্ছে ইনভার্টিং ইনপুট, 3 নম্বর পিন হচ্ছে নন ইনভার্টিং ইনপুট, আর এটা হচ্ছে নেগেটিভ লাইন মানে মাইনাসের এই 4 নম্বর পিনটা। 5 নম্বর পিনটা আবার হচ্ছে নন ইনভার্টিং ইনপুট, এটা হচ্ছে ইনভার্টিং ইনপুট, এটা হচ্ছে আউটপুট। ঠিক আছে, আর আইসির 8 নম্বর পিনটা হচ্ছে পজিটিভ পিন। ঠিক আছে, তো এখানে ফার্স্টে এই 1 আর 2 একসঙ্গে শর্ট করব। ঠিক আছে, তো এখানে এই 3 নম্বর পিন থেকে, আর এইটা দেখাবো, এটা হচ্ছে ডুয়েল পাওয়ার সাপ্লাই। ঠিক আছে, আইসি, তাহলে কোয়ালিটিটা বেটার পাওয়া যায় ডুয়েল সাপ্লাই। তো এখানে এটাকে নেগেটিভ মাইনাস, আর 8 নম্বর পিনটা হচ্ছে পজিটিভ। ঠিক আছে, এখানে এই আইসির 3 নম্বর পিন থেকে একটা পিএফ নেব। এই পিএফটা হচ্ছে একদিকে হচ্ছে 3 নম্বর পিনে, আর একদিকটা গ্রাউন্ড হবে। ঠিক আছে, জি এন ডি। ঠিক আছে, আর এই পিএফটার মান হচ্ছে 104 জে। ঠিক আছে, তো এইখানে আবার একটা পিএফ নেব। এই 1 আর 2 নম্বর পিনটা যেখানে শর্ট হয়েছে তার থেকে একটা পিএফ নেব। পিএফটা এটা হচ্ছে 104 জে। ঠিক আছে, তো এইখান থেকে আইসির যে 3 নম্বর পিন, এখান থেকে আবার একটা রেজিস্ট্যান্স নেব। রেজিস্ট্যান্সটার মান হচ্ছে 22K। ঠিক আছে, 22K। তো এই রেজিস্ট্যান্সটাকে যুক্ত করবো এই পিএফ এর সঙ্গে। ঠিক আছে, 1 আর 2 থেকে যে পিএফটা গেছে তার উল্টো দিকে, পিএফটা উল্টো দিকে অ্যাডজাস্ট করবো 22K। আইসির 3 নম্বর পিন থেকে আমি পিন নম্বরগুলো লিখে দিচ্ছি: 1, 2, 3, 4, 5, 6, 7, 8। ঠিক আছে, তো এখানে এখানে হলো কাজটা। এবার এখানে এই 6 আর 7 একটা রেজিস্ট্যান্স যুক্ত করব। এই রেজিস্ট্যান্স আমি এখন 100কে দিয়ে রাখছি, যার যেরকম গেন প্রয়োজন হবে সে সেরকম করে নেবে। ঠিক আছে, 100K। ঠিক আছে, তো এই যে এইখানে রেজিস্ট্যান্স আর পিএফটা যেখানে এসে যুক্ত হয়েছিল, সেখান থেকে আবার একটা রেজিস্ট্যান্স নেব। এখানে রেজিস্ট্যান্সও দিতে পারো, অথবা এখানে হচ্ছে একটা ভেরিয়েবল যে ভলিউমও দিতে পারো। ঠিক আছে, এখানে গেনটা বা ফ্রিকুয়েন্সিটা অ্যাডজাস্ট করার জন্য, তো আমি ডাইরেক্ট দিয়েছি। ঠিক আছে, এটা হচ্ছে 22K। ঠিক আছে, এইটা এখন দিলে দিবে, না দিলে না দিবে। ঠিক আছে, জাস্ট দেখানোর জন্য বললাম। দিয়ে এইখানে একটা ক্যাপাসিটার দেবে। ক্যাপাসিটার দিলেও দিতে পারো,
অথবা নাহলে অ্যাডজাস্ট করে দিতে পারো একদম আইসির 7 নম্বর পিনে। ঠিক আছে, আইসির 7 নম্বর পিনে এখানে একটা ক্যাপাসিটারও দিতে পারো, নাও দিতে পারো। আর এইখানে একটা ক্যাপাসিটার দিবে, ক্যাপাসিটারের প্লাস দিকটা থাকবে আইসির 6 নম্বর পিনে। ঠিক আছে, আর মাইনাস দিকটা থাকবে ইনপুটে। এখানে একটা রেজিস্ট্যান্স হবে, রেজিস্ট্যান্সটার মান হচ্ছে 47K। ঠিক আছে, 47K। আর এইটার মান হচ্ছে 10 UF, 63 ভোল্ট। এটা হচ্ছে ইনপুট। আর এইখানটা হচ্ছে আইসির 5 নম্বর পিনটা গ্রাউন্ড, তাহলে এই গ্রাউন্ড আর এই গ্রাউন্ডে যুক্ত হবে। ঠিক আছে, এই দুটো গ্রাউন্ডে যুক্ত হবে, এটা মাইনাস লাইন, এটা প্লাস। ঠিক আছে, আর এইখানে এই যে এক আর আইসির 1 আর 2 নম্বর পিনে যে একসঙ্গে শর্ট হয়েছে, এখানে একটা ক্যাপাসিটার হবে। ক্যাপাসিটারের প্লাস দিকটা থাকবে আইসির যে 1 নম্বর 2 নম্বর পিনে শর্ট হয়েছে সেই দিকে, আর মাইনাস দিকটা থাকবে আউটপুট। ঠিক আছে, এখানটা হচ্ছে আউট, আউট এটা হচ্ছে হবে 1 UF। ঠিক আছে, তো এই ছিল সার্কিট, দেখে নাও ভালোভাবে। আর এখানে যে ভেরিয়েবল যে রেজিস্ট্যান্সটা দিয়েছি, গেন রেজিস্ট্যান্সটা, সেটা 100K দিয়েছি। তো যার যেরকম গেনের দরকার হবে এর থেকে বাড়াতেও পারো আর কমাতেও পারো। ঠিক আছে, বেশিরভাগ হোম থিয়েটারে ইউজ করা থাকে এটা হচ্ছে 56K। ঠিক আছে, তো আমি এখানে 100K দিয়ে রেখেছি, একটু গেনটা একটু হাই করে রেখেছি। আরও যদি দরকার লাগে গেন তাহলে এখানে 150K, 220K বা 120K দেওয়া যেতে পারে। ঠিক আছে, যার যেমন গেনের দরকার হবে। ঠিক আছে, আর এখানে এখানে একটা কথা বলি, এইটা যেহেতু আউটপুট হচ্ছে, এখানে ধরো ভলিউম, এখানে তো এইটার অ্যাডজাস্ট করে দিয়েছি, এটা ফিক্সড করে দিয়েছি 22K। ঠিক আছে, কারণ যদি আরও একটু প্রয়োজন হয় তাহলে একটু রেজিস্ট্যান্সটাকে কমাতে পারো। তো এখানে এই ফ্রিকোয়েন্সিটা যেহেতু ফিক্সড করে দিয়েছি, তাহলে এখানে শুধু মাস্টার ভলিউম হবে। ঠিক আছে, মাস্টার ভলিউম। এটা হচ্ছে মাস্টার ভলিউম। ঠিক আছে, এইটা হচ্ছে 1 নম্বর পিন, এই সরি এটা 3 নম্বর পিন, এটা 2 নম্বর পিন, এটা হচ্ছে 1 নম্বর পিন। ঠিক আছে, ভলিউমের। মাস্টার ভলিউম। ঠিক আছে, মাস্টার ভলিউম। তো এই 3 নম্বর পিনটা তো গ্রাউন্ড হয়ে যাচ্ছে অলরেডি। ঠিক আছে, আর এইখানে এই যে এই যে 2 নম্বর পিনটা, এইটা তো অ্যাম্প্লিফায়ারে যাচ্ছে, ডাইরেক্ট অ্যাম্প্লিফায়ারের যে বোর্ডে যাচ্ছে। তো এখানে একটা রেজিস্ট্যান্স দিলে খুব ভালো হয়। এই রেজিস্ট্যান্সটা হচ্ছে দেবো 1K। 1K। ঠিক আছে, এখানটায় অ্যাম্প্লিফায়ার আউট বা আউট, আউট। ঠিক আছে, আর এই যে আউটটা, এটা সরাসরি চলে আসবে এই ভলিউমের 1 নম্বর পিনে, এখান থেকে এখানে এইটা আউট হবে। ঠিক আছে, তো দেখে নাও ভালো করে। তো কারোর যদি কোনো অসুবিধা হয় তাহলে কমেন্ট করতে পারো। ঠিক আছে, তো ঠিক আছে, দেখা হচ্ছে বন্ধুরা পরের ভিডিওতে। বাই।